আনোয়ার সরকার বলতে চায় এ মিডিয়া দিবা সাইরা বাংলাদেশে কোন নারী যদি বাংলাদেশে সুন্নতে খাতনা না করে একটা ওরা মুসলমান না সকলে আর হিন্দুর মধ্যে আজ গণ্যতা এইভাবে এটা খালি আমি কই না বেটা বাউলেরও বাউল সব বাউলের আব্বা লালন সাইজি দরবেজি লালন শাহ বলছে সুন্নাত দিলে হয় মুসলমান নারী নোকের কি হয় বিধান ব্রাহ্মণ সেনে পৈত প্রমাণ বাবলি সেনে কিসে কিছু কইতে হলে লালনের কইও যাও আমার ভাইরা রে আমার কাছে কয় পৃথিবীতে প্রথম গুরু কে ছিল রে ও মায়েরা বোনেরা বাবারা আমার ভাইয়েরা গো খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার আকার উকার হিসিকার দীর্ঘিকার কোনো কিছুই ছিল না এটা 3 দিনের কথা না বেটা এই পৃথিবী সৃষ্টি করার 2,70,00,000 বছর আগের কথা গুরু শিষ্য পাল্লা বহু শুনছেন আজকে মূল শিবের থেকে প্রশ্ন করছে আমার ভাইরা রে এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার রে আকার উকার হিসিকার দীর্ঘিকার কোনো কিছুই ছিল না উজনে মা ডিম্বু পারে ভাটিতে সে পদ দেয় দেবাজনু সামনু চারদিক থেকে উঠাল ভাই আস্তে আস্তে বাজাও আমার বাবারা খেয়াল করে শুনবেন আমার আল্লাহ ছিল গুপ্ত ধনাকারে কুন্দুত কামজার মাকফিয়ান আল্লাহ ছিল গুপ্ত ধনাকারে বেরো আমিন কূপের মধ্যে আল্লাহ ডুব দিয়েছিল বেরূপ ধারণ কইরা আমার ভাইরা আমার আল্লাহ কই আমি যে এত বড় একটা সম্মানী বস্তু আমি যে সবার স্রষ্টা কিন্তু আমি প্রকাশ হই কি করে এখানে চেয়ারম্যান সাহেব আছে ইউনিয়নে যদি ভোটার না থাকে গো ওই চেয়ারম্যানের সাইড আনার কোনো মূল্য নাই তাই আল্লাহ কয় আমি এত বড় একটা জিনিস আমার তো সৃষ্টি নাই আমি প্রকাশ হই কি করে সম্মানটা আমি বাড়াই কি কইরা আমার ভাইরা রে ওরে তখন আমার আল্লাহ 70,000 বছর আহাদের ধ্বনি দেয় ও বাবারা ওয়াজের সুরে কথা বললে কি খারাপ লাগে যদি কোন ঢোল বাসিবাদ সারা রাত খেলে কোরআন তফসির থেকে কথা বলেন আনোয়ার সরকার বলতে রাজি আছে এটা পালা গান কে কয় গান না জায়েজ যে গানের মধ্যে কোরআন নাই যে গানের মধ্যে কোরআনের আয়াত নাই এই গানগুলো ভাঙ্গে ছুড়ে দেবেন এত পাপ হইব না সওয়াব হইব আমার বাবারা আমার আল্লাহ 70,000 বছর আহাদের ধ্বনি দেয় গো আহাদে আহম্মদ আহাদে মোহাম্মদ আহাদে আল্লাহ আমার আল্লাহ ডিম্বাস্তি করতে পারে না আমার আল্লাহ আরো 2টা শব্দ দিল 3টা শব্দ দিল আল্লাহ কয় হু হা হে তাও ডিম্বাস্তে হয় না আমার আল্লাহ আরো 2টা শব্দ দিলেন আল্লাহ বললেন ইয়া কুন কোরআনে কোন আছে না আছে কতগুলো কোন আছে 3টা কোরআনে 2টা কোন আছে একটা ইয়া কুন আর একটা ফাইয়া হ্যাঁ কোন মানে হয়ে যাও আর ফাইয়া কোন মানে একদিন পৃথিবী ফানা হবে আল্লাহ যখন বললেন কোন ডিমটা প্রাত করে বাঁচতে হয়ে গেল গো 2টা ভাগ হয়ে গেল নিষ্কার খোসলা দে জমিন পয়দা ওপরকার খোসলা দে আসমান পয়দা এই ডিমের মধ্যে থেকে আমার আল্লাহ 10টি সিজ বাই করলো 10টি সিজ মানে 10টি ফর্মুলা 10টি সিজর থেকে আরশ কুরসি লৌহ মাহফুজ লৌহ কলম এ কিন্তু দরপ্তের গাছ ইসরাফিল সিংহাসন শরম নামের আয়না 7টা বেহস্ত 7টা দোজক আমার আল্লাহ পয়দা করলো আমার আল্লাহ বললেন হয়ে যাও হয়ে গেল একটা টেবিলটার নাম ছিল নূর আল্লাহ বলল হয়ে যাও হয়ে গেল একটা খাতাটার নাম ছিল এক্স আল্লাহ বলল হয়ে যাও হয়ে গেল একটা কলমটার নাম ছিল আলিফ আলিফের কিন্তু মাথা ফাটা আলিফের মাথা ফাটা আছে না কলমেরও মাথা ফাটা তাছাড়া কালি ছাড়বো না গম বেহেস্তের খাদ্য গমের মধ্যে কি সুন্দর ফাটা না খেজুর হচ্ছে আরবি খাদ্য হাইরে হাদিস বার করছে খেজুর দিয়ে ইফতারি করলে বলে 40 গুণ সব বেশি পাওয়া যায় এই জন্য তো বাংলাদেশে খেজুরের দাম বেশি খেজুর খায় নবীর 14 খানদান জীবন বাঁচাইছে খেজুরের মধ্যে আটি কি সুন্দর ফাটা না এই মুসলমান খালি খেজুরের ফাটা গমের ফাটা কলমের ফাটা আর আলিবের ফাটা না সালাই জগৎটাই ফাটা আরে ফাটার কারণে আল্লাহ
আমার ভাইরা, আল্লাহ কয় কলম তুমি লেখো রে। কলম 40,000 বছর লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ গো তুমি ব্যতীত নাই কোনো মাবুদ আল্লাহ। আল্লাহ কয় কলম তো আমার মন বোঝে না, খালি লা ইলাহা ইল্লাল্লাহ দেখাতা বড়াইছে। আল্লাহ ধমক দিল, কলম কি লেখো। আল্লাহর ধমক খেয়ে কলম থরথর করে কেঁপতে কেঁপতে কলমের কালি ছেড়ে দিলেন। কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। মুসলমান জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কলম লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই বাংলাদেশের মুসলমান জায়গা নাও, আল্লাহ নিজে নবীরে সালাম দিছে, আমার নবী কোনোদিন আল্লাহরে সালাম দেয় না। বাবা, এই পৃথিবীতে প্রথম গুরু ছিল আমার আল্লাহ, তার প্রথম শিষ্য ছিল আমার নবী।